আমার এই একটা মাত্র রুম আমি অনেকগুলো কাজে ব্যবহার করি, তাই সবগুলো দিক মাথায় রেখে সেইভাবে সাজানোর চেষ্টা করেছি। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমার এই ছোট্ট স্বর্গের সমান রুমটার একটা ছোট্ট ট্যুর আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তুমি দেখাই, আমার ঘরে এদিকে দুটো জানালা রয়েছে আর এদিকে আরও দুটো জানালা রয়েছে। জানালার পর্দাগুলো আমি দেওয়াল আর সিলিংয়ের সাথে ম্যাচ করে রাখার চেষ্টা করেছি। আজকে ঘরে একটা সুন্দর চাদর পেতে নিয়েছি, আর আমার বেডটা যেহেতু হোয়াইট অ্যান্ড পিঙ্কের কম্বিনেশন রয়েছে, সেটাকে মাথায় রেখে একটা সুন্দর চাদর পেতে নিয়েছি। আর বেড কভারের দিক থেকে না হোয়াইট কালারটা আমার কিন্তু বেশ পছন্দ লাগে। আর এই যে দেখুন, নিচের দিকেও একটা হোয়াইট আর পিঙ্কের কম্বিনেশন আছে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর আজকে যে বেড কভারটা পেতেছি, এর সাথে না পাশ বালিশের কোনো কভারই ছিল না, তাই জন্য পাশ বালিশটা সরিয়ে রেখেছি, কারণ সেটা দেখতে একদমই ভালো লাগবে না তার জন্য। আর হাতে যতটুকু সময় পেয়েছি ঘরটা সুন্দরভাবে সাজিয়েছি। আপনারা জানেনই তো, আমার একটা ছোট্ট বাচ্চা রয়েছে, তাকে সামলে যতটা প্রেজেন্টেবল করা ততটা চেষ্টা করেছি। আর এদিকে যে ওয়ার্ড্রপটা আপনারা দেখছেন, এটা না আমাদের আগে একটা ছোট্ট বাথরুম ছিল, শুধুমাত্র একটা কামোড ছিল, সেটা আমাদের খুব একটা ব্যবহারে লাগতো না, তাই জন্য সেটাকে ভেঙে দিয়ে আমরা একটা সুন্দর ওয়ার্ড্রপ করে নিয়েছি। আর ওয়ার্ড্রপের পাশে যে দেওয়ালটা দেখছেন, সেই দেওয়ালটার পেন্টটা কিন্তু খুব সুন্দর। আকাশের সাথে সাদার একটা পেন্ট রয়েছে, তার ফলে কিন্তু খুব সুন্দর হাইলাইট হয়েছে। আর এই দেওয়ালেই আমরা টিভিটা রেখেছি, আর সঙ্গে একটা টেবিল রেখেছি, আর একটা ছোট্ট ওয়ার্ড্রপ রেখেছি আমার ঈশান বাবুর জন্য। আর টিভির ওপরে এরকম ছোট ছোট সফট টয়েস দিয়ে সাজিয়ে রাখার চেষ্টা করেছি। আমার ঘরে যেহেতু বাচ্চা রয়েছে, সেহেতু তো এইসব খেলনাপাতি থাকতেই হবে। আর এই ছোট্ট ওয়ার্ড্রপটার ওপর আমি ঈশানের যাবতীয় যা ক্রিম তেল আছে সেগুলো রেখে দিয়েছি, আর সঙ্গে আমার কটা ক্লিপ আছে সেগুলো আমি সুন্দর করে রেখে দিয়েছি। এই যে দেখুন, আর হাতের কাছে ছোটোখাটো যা সেফটি পেন ক্লিপ, সেটার জন্য একটা ছোট্ট ট্রেতে করে এখানে সাজিয়ে রেখে দিয়েছি। ওয়ার্ড্রপের প্রথম ড্রয়ারটাতে আমি এসির রিমোট, ঈশানের কিছু খাবার দাবার সেসবগুলো রেখে দিয়েছি। আর সেকেন্ডের ড্রয়ারটাতে আমি ঈশানের জামা কাপড়, ওর মুখ মোছার কাপড় সেগুলো রেখেছি। আর থার্ড ড্রয়ারটাতে ঈশানের প্যান্ট, এই সমস্ত জিনিসপত্র আছে। আর তারপরেরটায় আমার জামা কাপড় আছে, আর তারপরের দুটো একদম ফাঁকা রেখে দিয়েছি, কারণ ঈশান ওখানে একদমই কোনো জিনিসপত্র রাখতে দেয় না। টিভির তলায় একটা ছোট্ট টেবিল পাতা আছে, তার উপর একটা ছোট্ট র্যাক রেখে দিয়েছি। আর এখানে একটা ছোট্ট ওয়ার্ড্রপ টাইপের রেখেছি, এর ভেতর ছোটোখাটো কোনো জিনিসপত্র রাখতে না বেশ সুবিধা হয়, যেমন ধরুন ওষুধ। আর তাছাড়াও আমি ডেলি ঘরে ধূপ দেখাই, তাই এই ড্রয়ারটার মধ্যে আমি ধূপ রেখে দিয়েছি। আর এইখানটা আমি সুন্দর শোপিসগুলো রেখে সাজিয়ে রাখার চেষ্টা করেছি। ওই একটা গণেশ মূর্তি আর কৃষ্ণ রাধিকার মূর্তি, আর ওর তলায় আমি টিভির রিমোটটা রেখে দিয়েছি। আর এই র্যাকটাতে আমি রেখেছি ঈশানের ওয়াইপসগুলো, আর সঙ্গে একটা পাওয়ার ব্যাংক চার্জ হচ্ছিল সেইটা। আর এখানে একটা হোয়াইট কালারের কাভার পেতে দিয়েছি, সেটাও কিন্তু চেষ্টা করেছি ঘরের সাথে ম্যাচিং করে দেওয়ার। এই সুইচ বোর্ডের সামনে আমি একটা র্যাক রেখে দিয়েছি, যাতে এখানে আমি মোবাইলগুলো ভালোভাবে চার্জ দিতে পারি। আর এই র্যাকগুলো না আমি অনলাইন থেকে কিনেছি, বেশ ভালো জানেন। আর এইখানে আছে আমার একটা ড্রেসিং টেবিল, যেটা ঘরের সাথে একদমই মানানসই হচ্ছে না আমি জানি, তাও রেখে দিয়েছি যাতে নিজেদের কাজ চালানো যায়। খুব তাড়াতাড়ি একটা সুন্দর ড্রেসিং টেবিল আমি কিনতে চলেছি। আর এর মাথাটা এরকম একটা ছোট্ট প্যাঁচা, হাঁস আর একটা এরকম সফট টয়েস দিয়ে সাজিয়েছি। আর এর পাশেই রয়েছে আর একটা র্যাক, যেখানে আমার যাবতীয় সাজের জিনিসপত্র সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। র্যাকগুলো কেনার সময় একটা জিনিস মাথায় রেখেছিলাম, যাতে এই রকমভাবে জিনিসগুলো থাকে, যাতে আমি ছোটোখাটো গার্ডার, আদার্স জিনিসপত্র যাতে আমি হ্যাং করে রাখতে পারি। আর এইখানে আমার ছোটোবেলাকার একটা ছোট্ট পুতুল ছিল, সেটাও বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, এটিকে এখানে হ্যাং করে রেখে দিয়েছি। জানি না পুতুলটার মধ্যে কি এমন আছে, তবে আমার খুব ভালো লাগে। এদিকে তলায় রয়েছে একটা লন্ড্রি ব্যাগ, যেখানে ঈশানের সমস্ত জামা কাপড়গুলো আমি রেখে দিই। এদিকে রয়েছে আমার ব্যালকনি যাওয়ার রাস্তা। আর এই যে দরজাটা খুলে রেখেছি, বাইরে প্রচণ্ড গরম, একটুও হাওয়া দিচ্ছে না। আর ব্যালকনিতে বসার জন্য একটা এখানে আমি ছোট চেয়ার রেখে দিয়েছি। আর এই যে আমাদের সুন্দর ছোট্ট একটা ব্যালকনি। ব্যালকনির দরজার পাশে আমি এরকম একটা ওয়াল হ্যাঙ্গিং ঝুলিয়ে রেখে দিয়েছি, যেটা দার্জিলিং থেকে এনেছিলাম। আর দরজার ওপর দিকে এরকম একটা কৃষ্ণ রাধিকার ছবি রেখে দিয়েছি, আর এ পাশটা রয়েছে আমার বিয়ের ছবি।
খাটের ওপরের দিকটা আমাদের এসি লাগানো রয়েছে, আর এসির যে কাভারটা রয়েছে সেটা আমি সিলিংটার সাথে ম্যাচ করে রাখার চেষ্টা করেছি। হোয়াইট আর ডিপ ব্লুর সাথে কম্বিনেশন করা আছে। আর এবার আমি দেখিয়ে দিই আমাদের ওপরের সিলিংটা। আর ওপরের সিলিংটা আমার ভীষণ পছন্দের, জানেন, দূর থেকে না দেখতে খুব সুন্দর লাগে। আর এই পাশটাতে রয়েছে আমাদের বাইরে বেরোনোর দরজাটা। এই ছোট্ট রুমটা শুধু আমি একাই ইউজ করি না, সঙ্গে আমি, আমার ছেলে আর আমার হাজব্যান্ড তিনজনেই থাকি। আর বাড়িতে যদি কখনো কোনো গেস্ট এসে হাজির হয় তাহলে এটা আবার গেস্ট রুমও হয়ে যায়। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। আর আমার বলার আগেই যারা লাইক করে দিয়েছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আমার রুমটা কেমন লাগছে, আমি ঠিকঠাক সাজাতে পেরেছি কিনা, সব কিছুই আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের জন্য টাটা, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।